মৌ মৌ আরে, বস বস বস। কি ব্যাপার বাবা, পাত্রপক্ষই তো এখনো আসে নাই, আমাকে তুমি আগেই ডাকলা কেন? পাত্রপক্ষ পথে, আর যে কোনো সময় চলে আসবে। বাবা তাহলে পাত্রপক্ষ আগে আসুক, আমি পরে চা নিয়ে আস্তে আস্তে লজ্জা পেয়ে পেয়ে ঢুকবো। জি না, আজকে নিয়ে 15 জন পাত্র তোকে দেখতে আসছে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অঘটনের জন্য সব ভেস্তে যায়। আজকে দয়া করে ভাব তুই কোনো অঘটন ঘটাস নি, তুই চুপচাপ বসে থাক। তোমরা কি বলতে চাচ্ছ? আমি খালি অঘটন ঘটাই? আমি তো সবার ভালো করতে চাই। যা মা মা মা, দয়া করে, তুই সবার ভালো করতে চাস না। হ্যাঁ, তুই নিজের ভালোটা বোঝ, নিজের ভালো বোঝ। চুপচাপ তুই এখানে বসে থাক। একদম ঠিক। তা না হলে আগের 14 জন পাত্রপক্ষের মতন এই পাত্রপক্ষও পালাবে। আচ্ছা ঠিক আছে, বসতেছি। শুরু হয়ে গেল। ওহো, আচ্ছা আমি কিচ্ছু করতে হবে না। আর তেরিকা, তুই চুপ করে বস তো এখানে। কিন্তু করতে পারো তোকে, তুমি থাক। বসে থাক, আমি যাচ্ছি। ওর বলে মবানো মবানো, এটা একটা কথা। ছি 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 ছি। এই, চলে আসছো না, দেখো তো দেখো। আমি দরজা খুলি। আয় না, তুই বস, তুই চুপ করে বসে থাক, চুপ। যাও বাবা। এসে 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 এসে। আসসালামু আলাইকুম। আসসালাম, বসে বাবু। ইয়াল্লাহ। বাবাজি, ওখানে না, ওখানে গিয়ে বসছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? পথে কোনো অসুবিধা হয়নি তো আপনাদের? না না, একদম কোনো অসুবিধা হয় নাই। আসলে কিছু মনে করবেন, একটু পানি পড়ে গিয়েছে তো। বসেন বসেন। সব ঠিকঠাক, মানে পথে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। মেয়েকে ডাকুন না, মেয়েকে দেখি। আরে মেয়ে তো আপনার সামনেই বসা, এই যে মৌ আমার একমাত্র মেয়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকালকার জেনারেশন বুঝলেন এত অ্যাডভান্স। আপনার মেয়ে তো অ্যাডভান্স এসে বসে আছে, ভেরি স্মার্ট, আই লাইক ইট। হ্যাঁ, আরে এক সময় ছিল যে ওই পাত্র আসার পরে মেয়েরা সেজেগুজে আসবে, কিন্তু এখন আর মেয়েরাই সেজেগুজে বসে থাকে পাত্র আসছে। আমার কিন্তু পছন্দ হয়েছে। আমাদের কিন্তু আপনার মেয়ে খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে একটু মিষ্টি মুখ করা দরকার না? জি জি। আমি মেয়েকে মিষ্টি খাইয়ে দিই। তুমি কোনটা পছন্দ করো? বাবা বাবা বাবা। আপনারা একটু কিছু জান, আমি কি চা কফি কিছু করে দেব? কফি হতে পারে। ওকে, আমি করে দিচ্ছি। তুই বস, আমি নিয়ে আসছি। কেন বিয়ান সাহেব? বৌমা নিয়ে আসুক না। আপনার মেয়ে দেখতে যা মিষ্টি, ও কফি বানিয়ে আনলে তো আরো ভালো লাগবে আমাদের খেতে, তাই না? আচ্ছা আমি বানিয়ে আনছি। পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বাবা কি বলবে? আমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, অনেক। আমারও। তারিখটা আজকে ফিক্স করে যাবো। আচ্ছা ঠিক আছে। পছন্দ হয়েছে না? ওই যে চলে আসছে। বাবা এত তাড়াতাড়ি! কি হলো তোমার? হ্যাঁ? পড়ে গেল। আপনি প্লিজ কান্না করবেন না, আমি আমার আম্মুকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আম্মু চলো, হসপিটালে চলো। আমিও আপনাদের সাথে যাই। না না প্লিজ, আপনাকে যেতে হবে না, আমরা যাচ্ছি। আম্মু চলো 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 চলো। থাক থাক থাক, এটা নিয়ে আসাই। আঙ্কেল একটা পাঞ্জাবি এনে দেয় আপনাকে, বা গেঞ্জি কিছু। স্ট্যাচু হয়ে থাকো মা,
স্ট্যাচু কি করলে তুই এটা? বসে লক্ষ্মী জানে কাক পক্ষী, এতে নাই কোনো সন্দেহ। ঘটনা দেখে আবার তোমরা বোঝো না আবার ফুল কেহ। ভাবতে পারো এটা বউ না বিপদ, কোথা থেকে এলো এমন আপদ। বউ না বিপদ, বউ না বিপদ, কোথা থেকে এলো এমন আপদ। বউ না বিপদ, বিপদ, বউ না বিপদ, বিপদ, বউ না বিপদ, বিপদ। গুড মর্নিং আব্বু আম্মু। কি ব্যাপার, সবাই এরকম চুপচাপ করে বসে আছো কেন? আরে বাবা, খাবার টেবিল হচ্ছে পারিবারিক সংসদ ভবন। এইখানে রাজনীতি, অর্থনীতি, অর্থহীন বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হবে। এরকম চুপচাপ করে বসে থাকে ব্যাপারটা জমে। সানির বাড়ি থেকে ফোন দিয়েছিল, ওরা আর আগাবে না বলেছে। ও, এই জন্যই মনুকা। আরে ব্যাপারটা তো ভালোই হয়েছে। মানে আমি যেহেতু তোমাদের একমাত্র মেয়ে, আমার সঙ্গে আরো কিছুদিন কাটানোর তোমরা একটা সুযোগ পেয়ে গেলা। আমরা এই সুযোগ চাই না রে মা, তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, কত সুন্দর করে কত প্ল্যান প্রোগ্রাম করে সবকিছু সেট করলাম, তোকে কে বলেছিল জায়গা থেকে নড়তে? হ্যাঁ, সব তো নষ্ট করে দিলি। আবু, তুমি কিন্তু আমাকে এখন হতাশ করে দিলা। হতাশ আমরা তোকে করেছি নাকি তুই আমাদের হতাশ করছিস? তোকে এতবার বলেছিলাম যে তুই জায়গা থেকে নড়াচড়া করবি না, কেন তুই তোর জায়গা থেকে উঠতে হলো আমাকে বল? এত সুন্দর প্ল্যান প্রোগ্রাম সবকিছু তুই নষ্ট করে দিলি। আবু, একটা ছেলে যে একটু পানি হ্যান্ডেল করতে না পেরে পিছলায় পড়ে গেল, সে কিভাবে আমাকে নিয়ে জীবন নদী পাড়ি দিবে? যা হয়েছে তো ভালোর জন্যই হয়েছে, তাই না? মোটেও না, তোর সাথে যা হয় মোটেও ভালোর জন্য হয় না। তোর আর্জেন্ট বিয়ে হওয়া দরকার, কিন্তু হচ্ছে না। আমরা তোর জন্য আর পাত্র খুঁজতে পারবো না, তুই নিজের পাত্র নিজেই খুঁজে নে। আচ্ছা মা, একটা কাজ কর, আমি একটা ভালো বুদ্ধি দিই। মানে তোমরা ভিডিও কলে দেখা দেখির পর্বটা সেরে ফেলো, এরপর টেলিফোনে বিয়ে করায় দাও, তাইলে তো এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েটই হবে না। খুব বাজে একটা বুদ্ধি দিয়েছিস তুই। আরে আমার একমাত্র মেয়ে, আমি কি তাকে প্রবাসী পাত্রের কাছে বিয়ে দিব নাকি যে আমাকে টেলিফোনে বিয়ে দিতে হবে? নো, আমার একমাত্র মেয়েকে আমি কখনোই এত দূরে পাঠাতে পারবো না। এবার বাবা, আমি কিন্তু তোমাদের এই ইমোশনটা বুঝতেছি। মানে আমাকে তোমরা এত ভালোবাসো যে বিয়ে দিয়ে বিদেশে পাঠাবা না, আবার ঘরেও রাখতে চাচ্ছ না। এটা কিরকম ভালোবাসা? হোয়াট ইজ দিস লাভ? আচ্ছা ঠিক আছে, ওই ছেলেদের বাসার অ্যাড্রেস দিও, আমি দিচ্ছি। কেন তুই ওদের অ্যাড্রেস দিয়ে কি করবি? অ্যাড্রেস নিয়ে আমি ওদের বাড়িতে যাব, আইন আমি নিজের হাতে তুলে নিব। মুরগি প্লেটটা রত। ও নো নো নো, আচ্ছা আচ্ছা, আমি পরিষ্কার করে দিচ্ছি। একটা সেকেন্ড। সরি আম্মু, আমি দিচ্ছি। এটা নষ্ট হয় নাই, খাতেরও করেই পড়ছে। মা, তো তোমাকে একটা দেই। ভাঙে নাই আজকে। বিপদ 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 বিপদ। ও, চেয়ারের উপর দিচ্ছি। একটু ঢেঁড়স খেয়ে। না, আমি দিচ্ছি। মাকে দেই? না না না, তুই নেই তুই নেই। কি ব্যাপার, আপনি ভিতরে ঢুকে গেলেন? কার কাছে এসেছেন? আন্টির কাছে এসেছি, একটু ডেকে দেন না। আচ্ছা ঠিক আছে, বসো। খালাম্মা, খালাম্মা, রাখছিস কেন? গেস্ট আইসে, দেখে যান। আচ্ছা আসছি। আপনার বোন, আমি একটু চা দিতেছি। কে এসছে? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপনি কেমন আছেন? আপনার নাক কেমন আছে? আমার নাকও ভালো আছে, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো মা? জি। আপনার জন্য আন্টি ফুলের শুভেচ্ছা। আন্টির কি ফুলে অ্যালার্জি?
আম, আমি আছি। আহ, আহ, তুমি আর কিছু বলবে? জি আন্টি, বলবো। আপনারা তো সেদিন আমাকে পছন্দ করেছিলেন, পরে আবার বিয়েতে রাজি না বলে আমার বাবাকে জানিয়ে দিয়েছেন, কিন্তু আমি না আপনাদের বাড়ির বউ হতে চাই। আম্মা, মেয়েটা নিজে থেকে আসছে, এবারের বউ হতে চাচ্ছে, এবারে বউ করে রেখে দাও। তুই কি মজা করছিস আমার সাথে? আই এম সিরিয়াস। খাল কেটে কুমির আনছিস না তো? সারা জীবন সামলাতে পারবি? ইনশাল্লাহ পারবো। আমাকে না এ পর্যন্ত 14 জন বিয়েতে রিজেক্ট করেছে, তো আমি ওদেরকে দেখিয়ে দিতে চাই যে আমি বিয়ের পরে একদম লক্ষ্মী বউ হয়ে থাকবো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ভালো? মেয়েটা না নিজে থেকে ওর বিয়ের কথা বলতে আসছে, সানিকে বিয়ে করতে চাই। এরকম সরল সোজা ইনোসেন্ট মেয়ে না এখন পাওয়া যাবে না। তুমি রাজি হয়ে যাও। আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার বাবা মাকে নিয়ে এসো, অথবা ওনাদেরকে আসতে বলো, আমরা কথা বলি। আমি তাতে এখনই ফোন দিয়ে বলে দিই, কারণ পরে যদি আপনারা আবার ডিসিশন চেঞ্জ করে ফেলেন। আমার বাবা মা তো বিয়ে নিয়ে খুবই টেনশনে আছে। ওরা বলছে কি আমার নাকি জীবনে বিয়েই হবে না। আচ্ছা ঠিক আছে, দাও দাও দাও, কল দাও, সমস্যা নাই। হ্যাঁ আব্বু, ওনারা রাজি। তোমাকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে তুমি একটা পরী, এখনই উড়ে যাবা। আমি উড়ে গেলেও কোনো সমস্যা নেই। আমি উড়ে গেলে তুমি আমাকে ধরে নামাই নিয়ে আসবা। ওয়াল্লাহ, ও মা গো, তুমি আমাকে চড় মারলা কেন? তোমার গালের মধ্যে একটা মশা বসেছিল, আমি ভাবলাম যদি এডিস মশা হয়। এখন তো ডেঙ্গুর উপদ্রব যে এরকম বাড়ছে, তোমার যদি আবার ডেঙ্গু জ্বর হয়ে যায়, এর জন্য থাপ্পড় মারছিলাম। কিন্তু তুমি কি ব্যথা পাইছো? তুমি ঠিক আছো? না, ইটস ওকে। ইটস ওকে কি করে হয়? আমার থাপ্পড়ের জন্য তো খাটই ভেঙে পড়ে গেল। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, বাদ দাও। ও মাই গড! আচ্ছা, আমি আব্বুকে কল করে বলি যে আমাদের খাটটা ভেঙে গেছে, যেন নতুন একটা খাট পাঠায়। আরে পাগল নাকি, এই বাসরাতে খাট ভেঙে গেছে, এটা কি তোমার বাবাকে বলবা? কি ভাববে উনি? কি ভাববে? কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে শ্বশুর আব্বু আম্মুকে ডাকি, ওদেরকে বলি যে একটা মিস্ত্রি দিয়ে খাটটা একটু ঠিক করে দিতে। আরে এই মধ্যরাতে কাউকে বলার দরকার নেই, খাট ভেঙে গেছে। আমি পরে মিস্ত্রি ডেকে এগুলো ঠিক করে নিব। এখন কাউকে বলতে গেলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তাহলে আমরা কোথায় শুবো আজকে? কোথায় ঘুমাবো? এখানে তো ঘুমানোর কোনো অবস্থা নাই এখন। আচ্ছা, খাট ভেঙে কিন্তু ভালো হয়েছে। কেন? এই যে আজকে আমাদের বাসর রাতটা স্মরণীয় হয়ে থাকবে। আজকে সারা রাত আমরা ঘুমাবোই না, সারা রাত আমরা গল্প করব, আমরা রাত দেখব, বাইরে গিয়ে চাঁদ দেখব। এই প্রথম আমার দুর্ঘটনায় কেউ একজন বলল ভালোই হয়েছে। আমি কিন্তু একদম ঠিকঠাক জামাই চুজ করছি। আচ্ছা তুমি মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। গুড মর্নিং মা। গুড মর্নিং। মা, তুমি এত সকাল সকাল কেন উঠে আসলে? যাও ঘরে গিয়ে রেস্ট করো। মা যে কি বলেন, আমার শাশুড়ি আম্মা এখানে কাজ করবে আর আমি রেস্ট করব ঘরে? প্রশ্নই ওঠে না। আজকে থেকে সংসারের সব কাজ আমি করব, আপনি কিন্তু বাধা দিতে পারবেন না। আরে বাবা, আমি তো আছি। আর সুমন আছে না, মাত্র তো এলে। এত তাড়াতাড়ি কেন সংসারের দায়িত্ব নেবে বলো? ওদের তাড়াহুড়া কিসে?
মা তাড়াহুড়া তো আছেই। ওই যে 14 জন পাত্রপক্ষ যারা আমাকে রিজেক্ট করছিল, ওদের চোখে আঙুল দিয়ে আমি দেখা দিতে চাই ওরা একটা হীরার টুকরা বউ হারাইছে আর আপনারা জিতছেন। অবশ্যই আমরা জিতে গেছি। হ্যাঁ, এই যুগে তোমার মতো সরল সোজা একটা বৌমা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার মা। দোয়া করবেন মা। থাক থাক, সালাম করতে হবে না মা। সরি, সবগুলো চাল তো ফেলে দিলাম। আচ্ছা, আমি ক্লিন করবো। ভাবি আপনার তুলতে হবে না, আমি তুলতেছি চাল। ও তুলে দিবে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা, আমি রান্না থাক থাক মা, রান্না করতে হবে না। কি রান্না বসেছেন? ও দুধ চার জন্য দুধ গরম দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক, তোমাকে কিছু করতে হবে না। মা, আপনার রান্নাঘরটা কিন্তু খুব গুছানো। হ্যাঁ হ্যাঁ মা, মানে রান্নাঘর যদি গোছানো না থাকে আমার একদম ভালো লাগে না। আমার মাও তো সব সময় রান্নাঘর তার একদম পরিপাটি থাকে। অনেক কিছু শেখা আছে। এটা কিভাবে বন্ধ করে? দুধগুলো তো সব পুড়ে গেল মা। সমস্যা নেই মা, আমাদের ফ্রিজে আরো অনেক দুধ আছে। আচ্ছা, আজকে প্রথম দিন তো রান্না বান্নাটা না করি। আমি তাহলে থালাবাটি ধুয়ে দিয়ে আসতে। না না না, কিচ্ছু করা লাগবে না মা, তুমি যাও। মা প্লিজ, এতটুকু হেল্প তো আমি করতেই পারি। থালাবাটি ধোয়া তো কোনো ব্যাপার না, এটা আমি করে দিচ্ছি। আমি একটু হেল্প করি। লাগবে না, তোমাকে নিষেধ করলাম না মা, যাও 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 যাও, তুমি যাও। রান্নাঘরে কেন আসতে দিয়েছো? এত নিষেধ করতেছি, শুনতেছে না, ও আমাকে হেল্প করতে চাচ্ছে। আমি নিষেধ করছি যে এত তাড়াতাড়ি কোনো কিছু দরকার নেই। আমাকে দাও ব্যাগ। কোনো দরকার নেই। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাগিনা, তুই এইদিকে সাথে রেখেটা? হ্যাঁ, এই বাইকনে বউ নাকি? হ্যাঁ, ওর নাম মৌ। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাগিনা, আপা, দুলাভাই, তোরা কেমন আছো সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা, আপনি ভালো আছেন? ভালো আছি মা। বাগিনা, তুই যে বিয়ে করছস এটা তো আমি জানতাম, কিন্তু ব্যস্ততার কারণে যাইতে পারি নাই। এই চল, তো কিছু খাওয়াই। না না মামা, আমরা কিছু খাবো না, আপনি বাসায় আইসেন। আরে বাসায় যাও তো সময় পাই না গো মা। ব্যাচেলর মানুষ, তোমাকে যে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ামো হেডের কোনো উপায় নাই। ঘরে রান্না বান্নার করে কেউ নাই তো। আর কথা কই না তাই তো, চলো খাওয়ামো কিছু, আয়ো। না মামা থাক, আরেকদিন। এই তুই এত বেশি কথা কস কে লিগা? নতুন বউ এসেছিস বাড়া, বেশি কথা কয়। এই বৌমা আসো তো, আয় তোর কিছু দিয়ে শুনলাম, আয়। ও বাবারি, ও বাবা। সরি মামা, পায়ে জুতা ধরতে হবে না মামা, আমার মনে হয় কি না গেলে আপনার ভালো হবে। তোর বেড়া ভালো হইব মানে? একটা দিন ধরে আমি করে দিলাম, এই জুতার মধ্যে একটু মানে সমস্যা হয়েছে তো, এটা ঘুরে গেছিল। এদিকে থাকেন, এদিক দিয়ে আয় আয় আয়। ইস, ব্যাপার না হে, বুঝছো? বৌমা কি খাবে কও? না না মামা, ঠিক আছে, আপনি যাক খাবেন, অর্ডার দেন। আচ্ছা ঠিক আছে। এই ওয়েটার, ভালো ভালো যা যা আছে সব খাবার এখানে দিয়ে যাও। তো ভাগিনা, দাম্পত্য জীবন কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো মামা। যাক, ভালো হইলেই ভালো। একটা জিনিস বাকি না, বৌমার চেহারার দিকে কিন্তু তাকাইলে বুঝাই যায় বৌমা যে লক্ষ্মী লক্ষ্মী একটা বউ পাইছিস বেটা তুই। আমি তো সরি মামা, আমি বুঝিনি টিস্যুর উঠাচ্ছি। না না না, ব্যাপার না, তুমি ব্যথা পাওনি তো? না না, আমি ঠিক আছে মামা। আচ্ছা মামা, আমি একটু ওয়াশরুম ফ্রেশনেস। আচ্ছা ঠিক আছে। মামা হ্যাঁ, সরি, খেয়াল করি নাই। 10 নম্বর বিপদ সন্দেহ। চলেন জায়গা। চল 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 চলো 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 তাড়াতাড়ি চলো। এই বৌমা আবার ওইদিকে আসো তো। আমি এক্সকিউজ মি স্যার, আমাদের খাবারের বিলটা এই বিল দিমু কি বেটা, খাইলে কিন্তু না কিছু। 2000 টাকার প্রায় খাবার নষ্ট করেছি, সেই বিলটা তো এক লিস্ট আমাদের দিয়ে দিন।
আরে আমরা কি ইচ্ছা করে নষ্ট করছি নাকি? তোমারও দোষ আছে, তারও দোষ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে অর্ধেক অর্ধেক, তুমি অর্ধেক দিবা, আমরা অর্ধেক দিব। না না, দেখো আমি খাবারটা নষ্ট করছি, আর গরিব মানুষ, শুধু শুধু অর্ধেক টাকা দরকার কি? আমি পুরো টাকা দিয়ে দিচ্ছি। এই তুমি দিবা মানে বৌমা কি কও? আমি খাইতে নিয়ে এসেছি তুমি না না, তুমি দিবে আমি দিচ্ছি, গেলে মামা। না, তুমি দিবে না। এই যে- আপনি টাকাটা রাখেন, আপনি রাখেন। বৌমা ছাড়ো। আমাকে কেন দিচ্ছেন? মামা, আপনি ছাড়ো তো। রাখেন। আপনি সরি মামা। বসে লক্ষ্মী জানে কাক পক্ষী, এতে নাই কোনো সন্দেহ। ঘটনা দেখে আবার তোমরা বোঝো না আবার ফুল কেহ। ভাবতে পারো এটা বউ না বিপদ। মা, আপনার চা। চা নিয়ে আসছো? খুব ভালো করছো মা। আমার না ভীষণ চা খেতে ইচ্ছা করছিল, না শরীরটা না কেমন জানি লাগতেছিল। কেমন লাগতেছে মা? কেমন মানে দুর্বল দুর্বল, মানে একটু বমি আসতেছে। শরীর দুর্বল লাগতেছে, আবার বমি বমিও লাগতেছে, মাথা ঘোরাইতেছে মা? হ্যাঁ, মাথা তো ঘোরাচ্ছে রে মা, মাথা খুব ঘোরাচ্ছে। কি হয়েছে মা? এই যে চা খেতে গেলাম, চা খেতে পাচ্ছি না। খাবারে অরুচি? হ্যাঁ, God! বমি বমি, অরুচি, মাথা ঘুরাচ্ছে। হ্যাঁ বলো। সানি কই তুমি? এই তো অফিস থেকে ফিরতেছি। পারফেক্ট টাইমিং। শুনো, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে কিছু লিস্ট দিয়ে দিচ্ছি, যা যা বলতেছি সবকিছু নিয়ে আসবা। ওকে, তাড়াতাড়ি আসো, আর্জেন্ট ওকে ওকে। খবর আছে। ওকে। আম্মা, না না ঠিক আছে ঠিক আছে, মানে একটু খারাপ লাগতেছে। বউ কি ব্যাপার, এত আর্জেন্ট আচার নিয়ে আসতে বললা? তুমি আচার এত পছন্দ করো, আমি তো জানতাম না। আরে আমার জন্য আনতে বলি নাই তো, মার জন্য আনতে বলছি। আমার জন্য? আম্মাকে তো কখনো আচার খেতে দেখিনি আমি। আরে এতদিন দেখো নাই কারণ দরকার হয় নাই, এখন দরকার হয়েছে, এখন দেখবা। মা, এই যে তেঁতুলের আচারটা একটু। আরে আমি তেঁতুলের আচার পছন্দ করি না মা। বউ, আম্মা তেঁতুলের আচার পছন্দ করে না, তুমি কেন আম্মার জন্য আচার আনতে বললা? মৌ আনতে বলছে? এই মৌ, আমি কখন বলছি যে আচার আনতে? আম্মা, আপনার সব কথা বলতে হবে কেন? আমি কি ছোট বাচ্চা যে কিছু বুঝবো না? যাক, ভাগ্য ভালো যে আমি আপনার এই অবস্থা হওয়ার আগেই এ বাড়িতে চলে আসছি, নাইলে আপনি একটা বিপদে পড়ে যাইতেন। কি বলে, কি অবস্থা? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না কি অবস্থা, কি হয়েছে বলো তো। কি? আরে বাবা, কেন বুঝতে পারবা না? সানি, তুমি ভাই হতে যাচ্ছ। ওয়াও, আমি হোয়াট হোয়াট ভাই হতে যাচ্ছে মানে? মা, আপনি মা হতে যাচ্ছেন, সানি একটা ভাই অথবা বোন পেতে যাচ্ছে। আম্মা, এটা কি সত্যি? তুমি মা হতে চলেছো? একটা চর্যে দাঁত ফেলে দেবো, একদম এই কথা আর একবারও বলবি না। আম্মা, এই সময় আপনি একদম উত্তেজিত হবেন না। কোথায় 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 আমার মেম সাহেব, কোথায় মেম সাহেব? সরি সরি সরি, আমি মানে এই অবস্থায় আপনি মুভ করতে পারবেন না জেনেই আমি সরাসরি ভিতরে ঢুকে গিয়েছি। মানে আপনার শরীরের এখন যে অবস্থা, নক না করেই ঢুকে গিয়েছি। বিআই সাহেব, হঠাৎ করে খবর না দিয়ে চলে আসলেন যে? আরে খবর দিয়ে আসবো মানে? আমি তো উল্টা খবর পেয়ে চলে আসলাম, তাও যে সেই খবর না, এত বড় একটা সুসংবাদ। ভাগ্যিস আমি কাছাকাছি ছিলাম, সেই জন্য মৌ আমাকে ফোনে জানানোর সাথে সাথে আমি এত দ্রুত চলে আসতে পেরেছি। বেশ সাহেব, এই যে এখন কিন্তু আপনাকে এইসব ভালো মন্দ খেতে হবে নিয়মিত, হ্যাঁ, শরীরের যত্ন নিতে হবে। কই আমাদের বেআই সাহেব কোথায়? আমাদের ম্যারাডোনা বেআই সাহেব, আরে কোথায় মুখ লুকিয়েছেন? এই যে এই যুগের ম্যারাডোনা, আরে আপনি তো গোল দিয়ে ফেলেছেন রীতিমতো, আমাদের গর্ব আপনি। কি বলতেছেন ভাই, আমি কি করছি? তো কি করলেন আপনি জানেন না? গোল দিয়েছেন। এই বয়সে বাপ হচ্ছেন আর আপনি বলছেন আপনি কি হচ্ছেন জানেন না? কি আমি বাবা হতে যাচ্ছি আর আমি জানি না? ও, তাহলে এটাকে কি বলে জানেন তো? আত্মা বাপ হয়ে যাওয়া। একটু চুপ করেন, আমার কথাটা মন দিয়ে শোনেন। জি। আপনি যেটা ভাবছেন সেটা একেবারেই ভুল ভাবছেন। আমি একেবারে সুস্থ আছি বেআই সাহেব। আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছিল, মানে অ্যাসিডিটি হলে না আমার এরকম বমি হয়, এটাই আর কি। গ্যাস্ট্রিক মানে ওরকম কিছু না। ও নো, আমি ভাবছিলাম যে আমার একটা ভাই বোন হতে যাচ্ছে। সেটা গর্ধব নে তুই।
কি শুনতে কি শুনেছিস আর সবাইকে কি বলেছিস? হ্যাঁ বলতো, ছি ছি ছি, কি লজ্জার একটা ব্যাপার, মানে একটা চড় মারা দরকার। আরে না না বেশের আমি আমি সরি বেআইন, আমি সত্যি আমার মেয়ের পক্ষ থেকে সরি। ইটস ওকে, এখানে সরি বলার কি আছে বলেন তো? ও অনেক লক্ষ্মী মেয়ে, আমি ওকে ভীষণ পছন্দ। সরি। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। সানি, তোমার বাবা তো আমার সাথে কথা বলতেছে না, সে আমার উপর রাগ করছে। তোমার বাবা রাগ করবে না, কি করবে? বাবার বিদেশের এক ফ্রেন্ড বাবাকে ফোন দিয়ে বাবাকে নিয়ে হাসাহাসি করছে যে তুমি নাকি বাবা হইতেছো। বাবা খুব লজ্জা পাইছে। কেন? বাবার বিদেশি ফ্রেন্ড কিভাবে জানলো? আমি তো তাকে ফোন দেই নাই। তো তোমার ফোন দেওয়া লাগে? তুমি ফেসবুকে পোস্ট দিছো না, কংগ্রেচুলেশন শাশুড়ি আম্মা ফর ইউর নিউ বেবি, আবার আম্মাকে ট্যাগ দিছো। আমি কিন্তু পোস্ট ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার আগেই ছড়াই গেছে সব জায়গায়। কি দরকার ছিল তোমার এগুলো করার? আসলে হয়েছে কি, তুমি তো সারাদিন অফিসে থাকো, আমি তো মার সঙ্গেই থাকি। সো আমি একটু চাইছিলাম যে মার সেবা যত্ন করে তার কাছে একটু ভালো বউ হয়ে থাকার, দ্যাটস ইট। ভালো বউ হওয়ার আগে ভালো মানুষ হইতে হবে। কারণ কি দেখো, কোনো কিছু না জেনে শুনে, পুরোপুরি না জেনে কোনো ডিসিশন নেওয়া দরকার। রিকশাওয়ালা মামা, থামান তো, থামান থামান থামান। এই লোকটা কেমন করতেছে? ঝামেলা আছে, আরে যাইতে হবে না, রিকশা আরে ঘোরান। ঝামেলা আছে মানে? লোকটা কেমন অসুস্থ হয়ে রয়েছে। এক্সকিউজ মি ভাইয়া, আপনি ঠিক আছেন? ঝামেলা আছে, এক্সকিউজ মি, আমার কাছে কোনো কিছু নাই ভাইয়া ট্রিটমেন্টের, আমি ডক্টর না, প্লিজ ওনাকে ধরুন হসপিটালে নিতে হবে, উঠেন। চা আছে বাইর কর, নাহলে কিন্তু তোর হাসপাতাল পাঠাবো। আরে আমাকে কেন হসপিটালে পাঠাবেন? এই লোকটা অসুস্থ হয়ে রয়েছে, আমি তো সুস্থ মানুষ, ওনাকে ধরেন, ওনাকে হসপিটাল পাঠান ভাইয়া। আরে এই আমরা আমরা কে, তুই বুঝতেছিস না? কে আপনারা, কে? হ্যাঁ, এই এত কথা কিসের? আমরা চিন্তাই করি। আপনি ঠিক হয়ে গেছেন? এই কার লয়ে সংসার করতে বুঝতেছে না কিছু, বুঝছ তো কি? বলছিলাম রিক্সা থেকে নামার দরকার নাই, আসছো এখানে। এরা চিন্তাই করে এখন সব নিয়ে যাবে। দাও টাকা পয়সা, মোবাইল সব বের করে দাও। এই চিন্তাকারী ভাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, আমি আপনার হেল্প করতে আসলাম, আপনি এই চিন্তাকারী ভাইকে বোঝান তো যে এগুলা যেন না করে, আপনি ওনাকে বুঝান। এই চল। এই তুই বুঝছস না? আরে ব্যাগের ভিতরে টাকা পয়সা মোবাইল যা আছে দেন। ভাই হাতটা সরান, আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ব্যাগের ভিতর থেকে দিচ্ছি। দেখো খালি আমি কি দেই। কি করলাম ওইটা? সরি চিন্তাকারী চলে গেছে, আমাকে বেশি চোখে লাগতেছে। আচ্ছা হসপিটালে যাইতে হবে, চলো চলো সামনে হসপিটাল। পানি দিলেই হবে মনে হয়। আরে সুমন তাড়াতাড়ি আয়, আমার শার্টটা আয়রন করতে হবে। কি হয়েছে? তাড়াহুড়া কিসের? আরে আজকে ইম্পর্টেন্ট মিটিং, আর আজকে লেট করে ফেললাম আমি। আচ্ছা কুল ডাউন, শান্ত শান্ত। আরে শান্ত কিভাবে হবো? সময় আছে 15 মিনিট, এর মধ্যে আমার শার্ট আয়রন করতে হবে, রেডি হতে হবে, বের হতে হবে। সুমন ডাকি ওর পাচ্ছি না। আচ্ছা আমি করে দিচ্ছি, আমি গোসল করে দিচ্ছি, তুমি মানে আমি আয়রন করে দিচ্ছি, তুমি গোসল করে আসো। আচ্ছা আচ্ছা আমি করছি। এই শোন, কই থাকো তুমি? কাজের সময় পাওয়া যায় না? ভাবি ওই যে আমি একটু ফ্লোরটা পরিষ্কার করতে হবো তো, অনেক ময়লা হয়ে গেছে, এই জন্য ইয়া করতেছি, গেছিলাম একটু বাইরে পানি আনতে। সুমন কিভাবে মুছতেছো তুমি? ময়লা একদিকে মুছতেছো আর একদিকে, আমাকে দাও আমি মুছি। না না বাবা, আমি মুছতেছি। আচ্ছা আমাকে দাও, আমি দেখাই দিই তোমাকে যে এইভাবে এইভাবে করবা। কাজকর্মে মন নাই তোমার, কি হয়েছে? ভাবি আজকে আমার মন ভালো নেই, আজকে আমার অ্যানিভার্সারি। ওমা, তো অ্যানিভার্সারি তো মন আরো ভালো থাকার কথা, মন ভালো নাই কেন? না না ভাবি, ব্রেকআপ অ্যানিভার্সারি। ব্রেকআপ অ্যানিভার্সারি? তাহলে তো মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা তোমার আজকে কাজ করা লাগবে না, আমি মুছে দিতেছি। আর হইছে, এখানে আর পানি দিতে হবে না। পোড়া পোড়া গন্ধ আসতেছে কই থেকে? ভাবি গন্ধ আর করতে গেল, আমার হৃদয়ে পড়া গন্ধ। না না, এটা হৃদয় পোড়া গন্ধ না তো, এটা তো শার্ট পোড়া গন্ধ। কই শার্ট তো ঠিকই আছে। এই পোড়া গন্ধ আছে কোত্থেকে? শার্ট আয়রন করছো? এ কি?
তুমি আমার শার্ট পুরে ফেলছো? ওই আয়রন রেখে ঘর মুছতে গেছিলাম, ওই তো। এটা শার্ট আরাম করতে পারো না তুমি? আমি এখন অফিসে যাবো কিভাবে? সরি, আমি বুঝি নাই তো। ধ্যাৎ, কেমনটা লাগে? এটা মনে রিফু করে দিলে হবে। হ্যাঁ, এটা রিপো করলে হবে। এটা কি করছো তুমি? বউ সে লক্ষ্মী জানে মা! কত সুখী বন্ধ করো! বন্ধ কিভাবে করবো? সন্দেহ আম্মা! ঘটনা দেখে আবার আরে এত পানি ঢালতে বলছি। ঘোষণা আবার আম্মা! আম্মা, উঠেন উঠেন উঠেন। ঠিক আছেন আপনি? হ্যাঁ, ব্যথা পাইছেন? কই ব্যথা পাইছেন? কি আর এমন ব্যথা পাইছে? ব্যথা তো আমার মনে, ব্রেকআপের ব্যথা। বিপদ বিপদ সানি সাহেব কোথায় যাচ্ছেন? এই তো সবাই লাঞ্চ করতে গেছে, আমিও যাচ্ছি। ও, কিন্তু তার আগে কাইন্ডলি ওয়ালমার্টের ফাইলটা আমার রুমে নিয়ে আসেন। এক্সকিউজ মি, হয়েছে, এগুলো পরে পরিষ্কার করেন। শুনুন, আপনি একটু একটা গ্লাস আর প্লেট এগুলো একটু নিয়ে আসেন তো, আপনাদের স্যার লাঞ্চ করবে। সরি, আরে আপনাদের সানি স্যার লাঞ্চ করবে, আমি তার ওয়াইফ। আপনি দাঁড়ায় আছেন কেন? প্লেট আর গ্লাস নিয়ে আসেন, যান। জি। হ্যাঁ, আসছো তুমি? কি ব্যাপার, তুমি অফিসে? তোমার জন্য লাঞ্চ নিয়ে আসছি। আরে কষ্ট করে লাঞ্চ আনার কি দরকার ছিল? আমি ক্যান্টিনে খেয়ে নিতাম। আমি তোমার বউ থাকতে তুমি বাইরের খাবার খাবা? আমি নিজ হাতে রান্না করে নিয়ে আসছি। তুমি অফিসে আসবে, আমাকে আগে বলবো না? স্যার, তাহলে তো আমি রিসিভ করতে পারতাম। এই যে ও থ্যাংক ইউ। আপনার হাতে কেন প্লেট গ্লাস? উনি বললেন, এত ইনোসেন্টলি বললেন, আমি নিয়ে এসছি। তুমি জানো উনি কে? কি? আমাদের অফিসের বস। আর ওনাকে তুমি প্লেট আর গ্লাস আনতে বলেছো? আমার চাকরি থাকবে এখন? তোমার বস? হ্যাঁ। সানি সাহেব আপনি টেনশন নিয়েন না, আমি আবারও রিপিট করলাম, এত ইনোসেন্টলি বলেছেন, আমি নিয়ে এসছি তো। বস, আমি খুবই সরি। তোমার বস তো আমি জানতাম না। স্যার, আপনি বলবেন না যে আপনি ওর বস? আসসালামু আলাইকুম। কোনো সমস্যা নেই। আপনি কি বাসা থেকে খাবার নিয়ে এসছেন? হ্যাঁ, আমি নিজে রান্না করে নিয়ে আসছি। কি কি আছে এর মধ্যে? ভাত, ডাল, মাছ, মুরগি, সবজি, এগুলাই। বাহ, তাহলে তো আজকে আমি এখানেই খেতে পারি। তাহলে দৌড় দিয়ে একটা গ্লাস আর প্লেট নিয়ে আসেন। তোমার রুম কোন দিকে? বাম দিকে না? হ্যাঁ। আচ্ছা, আমি বসতেছি। আমি নিয়ে আসি। বস, আমি খুবই সরি, আমি নিয়ে আসছি। কোনো সমস্যা নেই, আপনি যান, আমি আসছি। যান না। সারাদিন অফিস করলা, এখন রাতে অফিসের কাজ করতেছো। কি এমন কাজ করতেছো তুমি? আরে একটা জিনিস মিলাইতে পারতেছি না, আজকে রাত্রের মধ্যে মিলাইতে হবে। শুধু মিলাইলে হবে না, ক্লায়েন্টকে সাবমিটও করতে হবে। কিন্তু ঘুমে চোখেই দেখতেছি না ঠিক মতো। আমাদের একটু কফি বানায় নিব? এখন কফি বানাবা? ঘুম আসলে বানাই। দাও তাহলে। আচ্ছা, বানাও। সানি, তোমার কফি। ওমা, তো ঘুমিয়েই পড়ছে। কি এমন কাজ যেটা নিয়ে এত টেনশন? ও, এই কাজ, এটা তো আমিই পারবো। ওর একটু হেল্প করে দে। বস বস বস, প্লিজ বকবেন না। আমি কালকে রাতে রিপোর্টটা রেডি করতে পারিনি। আমি অফিসে এসে রিপোর্টটা রেডি করে ফেলবো, সব সাজিয়ে ফেলেছি। আপনাকে আর অফিসে আসতে হবে না,
কেন বস? আপনার জন্য আমার 1.5 কোটি টাকার অর্ডার ক্যান্সেল হয়েছে, শিপমেন্ট ক্যান্সেল হয়েছে। আপনি রাতের বেলা বায়ারকে কি পাঠিয়েছেন? এত বছর আমার প্রতিষ্ঠানে চাকরি করেন, এখন পর্যন্ত ভালো করে একটা রিপোর্ট লিখতে শেখেননি। বায়ার কি পরিমাণ খেপছে আপনার কোনো ধারণা আছে? এত কোটি টাকা লস, কোম্পানি এখন কিভাবে বিয়ার করবে? আরে যা পারেন না সেটা করতে যান কেন? মুখে তো অনেক বড় বড় কথা বলেন। আমার ইচ্ছা হচ্ছে এক্ষুনি আপনাকে পুলিশে ধরায় দেই। বস কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো বায়ারকে কোনো ইমেল পাঠাইনি। তাহলে কে পাঠাইছে? ভূতে পাঠাইছে? কালকে কি বেশি খেয়ে ফেলেছিলেন আপনি? আপনি কালকে থেকে আর অফিসে আসবেন না। কালকে থেকে আপনার মুখ আমি দেখতে চাই না। হ্যালো বস, হ্যালো। কে ফোন করেছিল? বস কি বললো? কংগ্রাচুলেট করলো যে এক রাতের ভিতরে এত সুন্দর রিপোর্ট কে বানিয়ে আমাকে পাঠিয়ে দিল। বসকে কিন্তু বলো না, অল ক্রেডিট গোজ টু মাই ওয়াইফ। কালকে তুমি যখন ঘুমাচ্ছিলে না, তখন তোমার ল্যাপটপ ঘাটাঘাটি করে দেখলাম যে একটা ইমেল আসছে ডেডলাইন রিপোর্টের। তখন আমার ইউনিভার্সিটিতে অডিট রিপোর্ট করার যে একটা কোর্স করছিলাম, ওইটা থেকে কিছুটা মনে করে রিকল করে আমি নিজে রিপোর্ট করে ফেলছি, তারপর তোমার বসকে ইমেল করে দিচ্ছি। তুমি ঘুমাচ্ছিলা তো, এর জন্য তোমাকে আর বলি নাই। সারপ্রাইজ হচ্ছে না? সারপ্রাইজ। তুমি করছো এই কাজ? হ্যাঁ। মানে তোমার সাহস কিভাবে হয় আমার ল্যাপটপ ধরার? হ্যাঁ, সবকিছু নিয়ে বাড়াবাড়ি না করলে হয় না? তুমি কিভাবে বায়ারকে ইমেল করলা আমার ইমেল থেকে? কত কোটি টাকার প্রজেক্ট ছিল জানো তুমি? তোমার জন্য আমার চাকরিটা চলে গেছে। ইচ্ছা করতেছে সব ভাঙিয়ে ফেলি আমি। হ্যাঁ, কি হয়েছে? বকাবকি করছিস কেন? বকাবকি করবো না তো কি করবো? তুমি জানো কি করেছে? আমার অফিসের কাজের মধ্যে বা হাত ঢুকিয়েছে। ওর জন্য আমার চাকরিটা চলে গেছে। কি বলিস তুই? বৌমার জন্য তোর চাকরি কেন চলে যাবে? আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে রে বাবা। হ্যাঁ, ভুল আমার সেদিনই হয়েছে, যেদিন ওকে বিয়ে করে এই বাড়িতে আমি নিয়ে আসছি। সানি, মোমো সারাদিন কোনো কিছু খায়নি, ওর রাগটা ভাঙা বাবা। না খেলে নেই আমার কি, ভাত দাও। আচ্ছা, খাট ভেঙে কিন্তু ভালো হয়েছে। কেন? এই যে আজকে আমাদের বাসর রাতটা স্মরণীয় হয়ে থাকবে। আজকে সারা রাত আমরা ঘুমাবোই না, সারা রাত আমরা গল্প করব, আমরা রাত দেখব, বাইরে গিয়ে চাঁদ দেখব। এই প্রথম আমার দুর্ঘটনায় কেউ একজন বলল ভালোই হয়েছে। আমি কিন্তু একদম ঠিকঠাক জামাই চুজ করছি। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। বসো। থ্যাংক ইউ। সানি ভাইয়া, সানি ভাইয়া, অফিস থেকে আপনার লোক আসছে। আসি। বসেন, ভাই আসতেছে। বস আপনি? সানি সাহেব, আপনার মোবাইল বন্ধ কেন? ফোন বন্ধ না করে কি করব স্যার? রেজিগনেশন লেটার নিয়ে আসছেন না, দেন সাইন করে দিই। না, প্রমোশন লেটার। কি? আরে প্রমোশন লেটার, আপনার প্রমোশন হয়েছে। মজা করছেন আমার সাথে? মজা কেন করব? আর একটা দারুণ সুখবর আছে, আমাদের বায়ার আমাদের কমোডিটি নিচ্ছে 3 গুণ বেশি দামে। কি বলেন?
তাদের কি টাকায় কামড়ায়? টাকায় কামড়াবে কেন? তারা তো আমাদের শিপমেন্ট ক্যান্সেল করেছে, 3 জন পাঠিয়েছে, কিন্তু এক অ্যাক্সিডেন্টে সবকিছু পুড়ে গেল। এখন ওরা তো জানে যে আমাদের কাছেই শুধু এই কমোডিটি আছে, ওদের তো লাগবে। ওরা আমাকে নক করলো, বায়ার বলল আপনি যে দাম চান সেই দাম। আমি রাজি হয়ে গেলাম, 3 গুণ দামে সেটা কিনছে। আরে এই সুখবরটা জানাতে আপনাকে বারবার লিঙ্ক দিচ্ছে, আপনি মোবাইল ফোন বন্ধ করে বসে আছেন। বস, এটা তো আমাদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ, অবশ্যই সুখবর। এবং আপনি তো বিশ্বাস করতেন না, এই যে আপনার প্রমোশন লেটার, অল ক্রেডিট গোস টু ইউ। না বস, অল ক্রেডিট গোজ টু মাই ওয়াইফ। তাহলে আপনার ওয়াইফ খুবই লক্ষ্মী। শুনেন, অফিসে অনেক কাজ, আমি এখনই অফিসে যাচ্ছি, আপনি কাইন্ডলি কাল সকাল সকাল অফিসে আসবেন। ওকে বস, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। আমার বস কি বলেছে জানো? বলেছে আমি খুব লাকি, কারণ তোমার মতো ওয়াইফ পেয়েছি। এবারের ব্যাপারটা তো তোমাদের জন্য লাকি, কিন্তু বিয়ের পর থেকে তো আমি কত অঘটন ঘটাচ্ছি, সবগুলো তো তোমাদের জন্য লাকি ছিল না। তুমি যেরকম একটা করে অঘটন ঘটাও, তারপর নার্ভাস হয়ে আরো 2-3টা অঘটন ঘটাও, এই ব্যাপারটা আমার কাছে খুব সুইট লাগে। তোমার কাছে সুইট লাগলেও আমার জন্য ব্যাপারটা খুব এম্বারেসিং। এখন থেকে না আমি ট্রাই করব যেন আমি এরকম হচপচ না করি, আমার এরকম অঘটন না ঘটে। ঠিক আছে। বসে লক্ষ্মী আমার রোগ মনে নয় তোমার উপরে ভর করছে। এতে নাই কোনো সন্দেহ, ঘটনা দেখে আবার তোমরা বোঝো না আবার ফুলকে হো।